হরে কৃষ্ণ। আমি হরিভক্ত চৈতন্য দাস। তো আজকে আমি আপনাদের সামনে খুব সুন্দর একটা শিক্ষণীয় বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটি হচ্ছে আমরা কিভাবে আমাদের ব্যক্তিগত জীবনে আমরা সুখী হব। এর চমৎকার একটা শিক্ষণীয় ঘটনা, এটা প্রত্যেকের জীবনে কাজে লাগবে যদি আমরা সেটি আমাদের ব্যক্তিগত জীবনে প্রয়োগ করি। বিষয়টি হচ্ছে একটি সাধু, সে বাজার থেকে রিক্সা করে তার বাড়িতে যাচ্ছে। রিক্সার ড্রাইভার এবং সাধু, তাদের দুজনের মধ্যে একটি কথোপকথন হয়। কথোপকথনের শেষ পর্যায়ে রিক্সার ড্রাইভারটি ওই সাধুর প্রতি অত্যন্ত ক্ষেপে যায়। ক্ষেপে গিয়ে ওই ড্রাইভার ওই সাধুর উপর আঘাত করে, এক থাপ্পড় মারে গালে। তো সাধু চিন্তা করলো ড্রাইভারের সাথে কথা বলে লাভটা কি, সেই জন্য সে চুপচাপ তাকে ড্রাইভারকে বললো আমাকে নামাই দাও। ড্রাইভার বলছে নাম বেটা, পাজিল কোথাকার। নেমে গেল। নেমে যাওয়ার পর ড্রাইভারের দিকে চলে গেল, আর সাধু রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন, আরেকটা গাড়ি অপেক্ষা করছেন যে একটা রিক্সা আসলে চলে যাবেন। ঠিক এই ঘটনাটি একজন লোক দেখেছিল, একটা পাশে একটা দোকানদার সে দেখেছে। দেখে সে দোকান থেকে ওই সাধুর কাছে আসলেন। সাধুকে বললেন, এই যে সাধু বাবা, আপনার কি কোনো ধরনের শক্তি নাই শরীরে? ওই একটা ব্যক্তি রিক্সার ড্রাইভার আপনাকে থাপ্পড় দিয়ে চলে গেল, আপনি কিছু বললেন না, কিছু করলেন না, আপনার কি শক্তি নাই? তার দুইটি হাত, আপনার দুইটি হাত নাই, আপনি তাই কিছু করতে পারলেন না? ওই সাধু দোকানদারকে বললেন যে আপনি যে আমাকে এই সুন্দর একটা কথা বলেছেন, সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তার পকেট থেকে একটা 500 টাকা নোট বের করে ওই দোকানদারকে বলছেন যে আপনি যে আমাকে এই উপদেশটি দিয়েছেন, সেই জন্য আপনাকে 500 টাকা গিফট। ওই লোকটা বলছে, আরে মাথার দোষ নাকি? আমি বললাম কি আর আপনি কি করছেন? আমি তো আপনাকে বললাম যে ওই লোকটাকে, ওই ড্রাইভারকে আপনি একটা থাপ্পড় দিলেন না কেন? তা আপনি আমার টাকা দিচ্ছেন কেন? সাধু বলছেন, না আমি আপনার প্রতি সন্তুষ্ট হয়ে আপনি যে আমাকে এই কথাটা বলেছেন সেই জন্য ওটা গিফট করছি, এটা প্লিজ নেন না। ড্রাইভার ওই লোকটি বলল, আরে আমি তো টাকা নেওয়ার জন্য আসিনি, টাকাটা রাখেন তো, টাকা দিচ্ছেন কেন? টাকাটা পকেটে ঢোকান। তখন সাধু বললো, ঠিক আছে আমি পকেট ঢুকিয়ে দিই। বলছে হ্যাঁ ঢুকিয়ে দেন। তখন সাধু পকেটে ঢুকিয়ে দিয়েছে। ঢুকিয়ে দিয়ে ওই লোকটিকে, দোকানদারকে বলতেছেন যে ভাই, আপনাকে যে আমি একটু আগে 500 টাকা নোট দিয়েছিলাম, এটা দেন। তখন এই দোকানদারটি বলতেছেন, ওই যে ড্রাইভার তোমাকে থাপ্পড় এমনি দেয়নি, আসলে সঠিক করেছে। আমি যদি ওই জায়গায় থাকতাম 2টা থাপ্পড় দিলাম না গায়ে, পাজিল কোথাকার। আরে আমি তোমাকে বললাম কি আর তুমি আমাকে টাকা দিচ্ছ, এখন আবার টাকা তুমি পকেট ঢুকিয়ে দিয়ে আবার বলছো টাকা দিয়েছিলাম, টাকাটা দেন। তো তোমাকে মারবে না কি করবে? পাজিল কোথাকার। আরে আমি তোমাকে বললাম, তুমি টাকা দিয়েছিলে, আমি টাকা নিয়েছি তোমার, টাকা তো আমি নেইনি, তুমি দেবে কীভাবে? তখন সাধুটি বলল, বিষয়টা হয়েছে কেন? বলছি কীরকম? বলছে আপনাকে যে 500 টাকা নোট দিয়েছি, আপনি তো নেন না, এটা দিবেন কীভাবে? বলছে হ্যাঁ এটাই তো কথা। বলছে ঠিক তেমনইভাবে ওই যে ড্রাইভার, সে আমাকে থাপ্পড় দিয়েছে, এটা তো আমি নেইনি, দেবো কীভাবে? এই জন্য পাল্টা সে একটা থাপ্পড় দেওয়ার পরও আমি দেইনি, কারণ আমি এটা গ্রহণই করিনি, আমি কিছু মনে করিনি, সেই জন্য ওই থাপ্পড়টা আমি দিতে পারিনি। যেরকম আপনার টাকা দিয়েছি, নেননি, দিতে পারেননি, ঠিক তেমনইভাবে আমিও তাকে কিছু দিতে পারিনি, কারণ আমি গ্রহণ করিনি। সেটা হচ্ছে বিষয়। এখন কথা হচ্ছে, এই গল্প থেকে যে শিক্ষণীয় বিষয়টি হচ্ছে, আমাদের জীবনে আমরা যখন আমাদের বন্ধুদের সঙ্গে চলি, আমাদের পরিবারের যারা সদস্য, তাদের সাথে আমরা কথা বলি, কথা বলতে গিয়ে মাঝে মধ্যে এরকম হয়ে যায়, কিছু ভুল ত্রুটি হয়ে যায়। তো আমরা কি করি? গ্রহণ করি। আর গ্রহণ করার ফলে আমরা খুব কষ্ট পাই, খুব দুঃখ পাই, ভুলতে পারি না। আর একটা কথা আছে না, যদি শত্রু আমাকে আঘাত করে তাতে আমার কষ্ট হয় না, কিন্তু আমার প্রিয় মানুষ যদি আঘাত করে
আমার প্রিয় মানুষ যদি একটা আমার বিরুদ্ধে কথা বলে খুব কষ্ট লাগে। তো বিষয়টা হচ্ছে এই, আমাকে গালি দিলে কেউ, আমি যদি গ্রহণ করি, আরেকটা তাকে পাল্টা 2টা গালি দেব। আঘাতের চেয়ে কথা বলা খুব কষ্টদায়ক, কষ্ট লাগে। এর তাৎপর্য দিলে এটা অত কষ্ট লাগে না, কিন্তু যদি গালি দেয় এটা কষ্ট লাগে বেশি। তো গালিটা যদি আমরা গ্রহণ করি তাহলে আমরা খুব দুঃখ পাই, খুব কষ্ট পাই। এখন আমরা যদি ওই কেউ গালি দেয় এটা গ্রহণ না করি তাহলে সুখী, দুঃখ পাবো না। আর যদি গ্রহণ করি তাহলে সুখ পাবো, দুঃখ পাবো। তা আমার কথা হচ্ছে আমরা চেষ্টা করব ওই রকম গালি কেউ আমাকে দিলে, কেউ আঘাত করলে আমরা কিছু মনে না করি, তাহলে ওকে হবে। কথা বলে না, ডোন্ট মাইন্ড মানে হচ্ছে কিছু মনে করবেন না। আমার কথা হচ্ছে কিছু মনে না করলেই সুখী হওয়া যাবে। হরে কৃষ্ণ।